এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আজকে ছিল সানডে আর আমি সোনিয়ার সাথে চলে গেছিলাম পার্লারে, কারণ ও বলছিল আজকে নাকি ওর হেয়ারটাও স্মুথনিং করাবে, কারণ পুজো চলে আসছে। আর ওখান থেকে এসেই আমি চলে গেছিলাম একটি টি ক্যাফেতে, কারণ আজকে আমি সারাদিন কিছু খাইনি আর মাথাও খুব ব্যথা করছিল। তো তার জন্য ভাবলাম একটু কফি খাওয়া যাক। আর কফি খেতে খেতে আমি দিদির সাথে একটু কথাও বলছিলাম, আর সাথে আমার দিদিও গেছিলো, যেহেতু মা ভাইয়ের সাথে জুডিওতে গেছিলো। আর আমাকে বলছিল তুই ডিরেক্টলি বাড়ি থেকে বিশালে চলে আসবি, কারণ মা জুডিও থেকে বিশালেই আসবে। আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য আর মাথা ব্যথাও করছিল, তার জন্য ভাবলাম একটু কফি খাওয়া যাক। আর তারপর আমি দিয়ে দিয়েছিলাম নুডলস অর্ডার, আর দিদিভাইয়ের জন্য দিয়েছিলাম এগ রোল। আর দিদিভাই এগ রোল খেয়ে নিয়েছিলো আর বলছিল এগ রোলটা নাকি খুবই টেস্টি। আর এটি একটি ছোটো মোটো ক্যাফে, লাইক আমাদের বাড়ির সামনেই ছিল, এতটাও খুব বেশি দূর না। আর খেয়ে আমি ওখান থেকে চলে গেছিলাম বিশালের জন্য যেতে। এই যে রাস্তায় আমি যেতে যেতে তারপর আমার চোখে পড়লো এই ইন্টেরিয়ার গ্যালারিটা। এখানে সব কিছু হোমমেড, হোম ডেকোরেটেড জিনিস, তোমরা যেমন ফার্নিচার চাও সব পেয়ে যাবে। আর এই যে তারপর আমি চলে আসছিলাম বিশালে, আর মার জন্য ওয়েট করতে করতে ভাবলাম আমি একটু টয় সেকশনে যেয়ে দিই, যেহেতু আমার টেডি বিয়ার খুবই পছন্দ। আর তারপর আমি গেছিলাম এই টয়েসগুলো দেখতে, টেডি বিয়ার্সগুলো দেখতে। আর এখানে দেখছিলাম সবাই দেখাদেখি করছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের জিনিস সেহেতু এখানে সব কিছু আছে। আর তারপর আমি চলে গেছিলাম ছেলেদের সেকশনে, কারণ পাপার জন্য ভাবছিলাম আমি একটা টি শার্ট নিব, ভাইয়ের জন্যও নিব। আর ওখানে টি শার্টগুলো কোয়ালিটিগুলো ভালো ছিল। আর রেঞ্জ তোমার 199 থেকে কলার থাকা টি শার্টগুলো স্টার্ট হয়ে যাচ্ছে, আর উইদাউট কলার অনলি 99-এ টি শার্টগুলো পেয়ে যাচ্ছিলো। আর কাপড়টাও খুব বেশি ভালোই ছিল, খুব বেশি বলবো না, লাইক ছিল আর ঠিকঠাক মিডিয়াম কোয়ালিটি। আর 99 অনলি, সো দেন অলসো 99-এ বলতে গেল কোয়ালিটি খুব ভালো ছিল। আর তারপর ওখান থেকে আমরা শপিং করে এসে গেছিলাম বিলিং কাউন্টারে। আর ওখানে এই যে আমার ভাই পিছনে দাঁড়িয়ে আছে, ও আমাকে দেখে ইগনোর করছে, লাইক ও আমাকে চিনিই না। তারপর আমি ওকে একটু দেখিয়ে দিলাম ওকে ইগনোর, লাইক আমি ওকে চিনি না। আর এই যে আমার মা দাঁড়িয়ে আছে বিল কাউন্টারে, মাও দেখছিল ভিডিওতে। তারপর আমি ওখান থেকে বিলিং সেকশন থেকে বিল দিয়ে তারপর এসে দেখলাম এই দিদা বসে আছে। ওনাকে দেখে আমার খুবই খারাপ লাগছিল। উনি বলছিল নাকি ওনার দুর্গাপূজার শাড়ি হয়নি, বাট একজনে এসে ওনাকে দিয়েছে। আর ওনার ছেলেও নাকি ওনাকে দেখেন না, বাড়িতে একটি অসুস্থ মেয়ে রয়েছে। তো ওনার কথাগুলো শুনে আমার খুবই খুবই খারাপ লাগছিল, তার জন্য আমি একটু ওনাকে কিছু দিয়েছিলাম। আর তারপর ওনার সাথে আমি দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছিলাম, যাতে ওনারও একটু ভালো লাগে। আর এসব করে তারপরে আমি ভাইয়ের সাথে চলে গেছিলাম সব কিছু নিয়ে বাড়ি। আর তারপরে যেহেতু মাও সব কিছু নিয়ে আস্তে আস্তে মারও টায়ার্ড ফিল হবে, তার জন্য আমি ভাইকে বলছিলাম তুই আমাকে নিয়ে চল।